ওই ডাক্তার জাকির নায়েক সম্পর্কে কিছু হুজুর ফতোয়া দিচ্ছে। ওই আপনার আপনার এই ঝাড়খণ্ডে বাড়ি, বড় পাগড়ি বেঁধে ঘুরছে দেখছি, খুব ফতোয়া চশমা চোখে দিয়ে থাকে, আমাদেরকে খুব গাল দেয়। আমাকে তো ধুয়ে দিচ্ছে পুরো একদম সার্ফ এক্সেল দিয়ে, দিন রাত গাল দিচ্ছে। যাই হোক, ও বলছে যে ডাক্তার জাকির নায়েক ও কিছুই জানে না, আর ওর মতো একটা চামচিকে সে আবার বলছে ডাক্তার জাকির নায়েক কাফের, ফতোয়া দিচ্ছে। আচ্ছা বলুন, ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে অনেক মানুষ ইসলাম গ্রহণ করে কি করে না? করে। যে লোক কাফের হবে সে কোনো তোর মুসলমানদের সংখ্যা বাড়ায়? বাড়ায়? আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পাগল বলেছে, সারা পৃথিবীর প্রত্যেক বৈজ্ঞানিক, দার্শনিক, প্রতিটা মানুষকে স্বীকার করতে হয়েছে তিনি পাগল নন, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আপনাদেরকে চমৎকার একটা কথা বলে দিই, কতটা জ্ঞানী তিনি ছিলেন। আচ্ছা, এখন ডাক্তার রোগ ধরতে গেলে তার আগে ব্লাড টেস্ট করে, সুগার টেস্ট করে, তার কি হয়েছে না হয়েছে সব টেস্ট করে, তারপরে তো চিকিৎসা করে। আজ থেকে ১,৫০০ বছর আগে ব্লাড টেস্টের মেশিন ছিল? ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রোগের চিকিৎসা করেছেন। করেছেন কি করেননি? করেছেন। নাম্বার ১, পানির গিলাসে যদি মৌমাছি পড়ে যায়, মাছি যদি পড়ে যায়, আচ্ছা বলুন তো এই মাছিটাকে তুলে ফেলে দেবেন না পানিটা কিভাবে পান করবেন? ইয়েস, মাছিটাকে পুরো ডুবিয়ে দিতে হবে পানির গ্লাসে, তারপরে তুলে ফেলতে হবে, তারপরে পান করতে হবে। কেন? কেন? বিজ্ঞান প্রমাণ করছে এটা ১,৫০০ বছর আগেকার কথা, যে মাছি এমন এক প্রাণী, তার এক ডানাতে থাকে বিষ, আর ও যখন পানিতে পড়ে যায় ওর বিষ ডানাটা পানিতে ডুবিয়ে দিয়ে রাখে, আর আরেকটা ডানাতে থাকে ওই বিষ কাটানোর ঔষধ, যেটাই ঔষধ থাকে ওটা উপরের দিকে রেখে দেয়, ওটা ডোবাতে চায় না। ওই জন্য বিজ্ঞান প্রমাণ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে মাছি পড়ে গেলে ডোবাতে বলেছেন, এই কারণে যে ওর যে ডানাতে বিষ পানিতে দিয়েছে আর এক ডানাতে ওই পানির বিষ কেটে যাবে। তার মানে বোঝা যাচ্ছে ১,৫০০ বছর আগেকার চিকিৎসক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন। ছিলেন কি না? ছিলেন। নাম্বার ২, আচ্ছা মানুষ মারা গেলে কোন পাতা দিয়ে গোসল করাতে হয় বলুন? সবই জানেন, তাহলে আমার আশাটাই ভুল হয়েছে। বড়ই পাতা, তাই না? আচ্ছা মক্কা মদিনায় যারা গেছেন বা যারা যাননি মোবাইলে দেখেন, বলুন কোন গাছ সব থেকে বেশি? খেজুর। ইয়েস। ২, বাবলার গাছ, খুব বড় বড় কাঁটা। আমি তো প্রায় মাসে মাসে যাই দেখি বাবলার গাছ, বড় বড় কাঁটা।